11,000 ছাত্রের মধ্যে 110 জনও ছিল না। তো কাজী 5,000 কিংবা 500 কর্মীও তখনকার আমার কোনো মিছিলে ছিল না। এটা আপনি তখনকার পত্রপত্রিকা দেখলে দেখতে পারবেন। তো এই যে অভিযোগ, এটা একেবারেই ভিত্তিহীন। এখন আমাকে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এখন আমি একটা কথা আপনাকে বলি, আপনি টাকা নিয়েছিলেন আপনারই দরকার। নূর, আপনি টাকা নিয়েছিলেন কিনা শওকত মাহমুদের কাছ থেকে? নো, কোনো টাকা নেই। আমি বলি, শওকত মাহমুদ একজন প্রেস ক্লাবের একাধিকবারের আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন। প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেমিনারে গেছি, তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি, খালেদ ভাই, আমাদের বিশেষ করে 2019 সাল থেকে বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন, নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে। কাজেই এদের পতন কিভাবে ঘটানো যায়, দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল, আমার সহকর্মীদের ছিল। তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে, এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না, একটা বিকল্প সরকার গঠিত হবে, এই সরকারের পতন হবে, তো তোমাদের সেখানে অবস্থান কি হবে? স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয়, সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে, দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে। তারপরে আমি একটু শুনি, আমার শেষ করতে দেন। আমি যখন বলেছি, যখন বলেছে, তখন আমি বলেছি না, আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ, সরি, এই ধরনের কোন আত্মঘাতী হঠকারী কাজে আমরা থাকবো না। জাস্ট এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল, আমাদের এই পর্যন্ত, যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে, তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি, ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটাও দেখাতে পারবেন না। আমি উপস্থিত ছিলাম। নূর, আমি একটু সাদ্দামের কাছে যাবো। আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, আপনাদের অবস্থান কি হবে? সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশ্য, মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথা আসছে, আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গ আসছে, যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে, বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা? খালেদ ভাই, ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই, কারণ সবেমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি, উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে। কাজী আমরা প্রধান সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম, যদি আমার সেই ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো। ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু, এই সরকার যা করার তাই করতাম।